হ্যালো বন্ধুরা, এখন আমি মৈনাক ভৌমিক পরিচালিত ভাগ্যলক্ষ্মী বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয়। এছাড়া অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে, নীল মুখার্জি রয়েছে, লোকনাথ দে রয়েছে, যুধাজিৎ সরকার, দেবপ্রিয় মুখার্জি, আরও স্বস্তিকা দত্তটা ক্যামিও করেছে। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমাটা এখন অবধি যা টিজার ট্রেলার যা এসে থাকুক, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড ইমপ্রেসিভ ছিল এবং সেগুলোকে যেরকমভাবে কাটা হচ্ছিল, যেরকমভাবে মেট্রোনোমে করা হচ্ছিলো, যেরকমভাবে সাউন্ডের কাজ করা হচ্ছিলো, সেটা দিয়ে কিন্তু লোকের ইন্টারেস্ট বা বলা যায় অ্যাটলিস্ট আমার ইন্টারেস্ট কিন্তু বেড়ে গেছিলো। এবং মৈনাক ভৌমিক কীরকমভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করে সেটাও দেখার ছিল, কারণ সে প্রথমে এরকম জনার মধ্যে কিন্তু সিনেমা করছে। তো আলটিমেটলি তার কি আবার বক্স অফিসে কামব্যাক হবে এরকম থ্রিলার সিনেমা দিয়ে? গল্পটা যদি ছোটো করে বলি, এখানে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কিরা তাদের সংসার কিন্তু মধ্যবিত্ত সংসার, কিন্তু তাদের সবসময় একটা নর্মাল ব্যাপার যেটা থেকে থাকে, মধ্যবিত্ত সংসারে কোনো দিনই নিজেদের ড্রিম স্যাটিসফ্যাকশন কোনো দিনও আসে না, পয়সার তাদের প্রয়োজন। তাদের বাড়িতে এসে ঢুকছে একজন নতুন বন্ধু এবং সেই বন্ধু হঠাৎ করে তার মৃত্যু হচ্ছে এবং তার কাছে ছিল একটা সুটকেস যার মধ্যে ছিল প্রচুর টাকা। এই টাকাগুলো কার? যাদের টাকা তাদের এরা হার্ন করতে এদের বাড়িতে এসে পৌঁছচ্ছে এবং তারপরে এদের কি হচ্ছে এবং ভাগ্যলক্ষ্মী কেন এই সিনেমাটার নাম, সেটা আপনি যখন এই সিনেমাটা ক্লাইম্যাক্স দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই সিনেমা লিগে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার ততটা মনে হয়নি, মানে খারাপ লেগেছে। তো প্রথম জিনিস ভালোটা কি, দেখুন এরকম ধরনের একটা থিমের উপর বেস করে মৈনাক ভৌমিক বানাচ্ছে, তো এই সৎ সাহসটার জন্য বা বলা যায় এরকম একটা অ্যাপ্রোচ নিয়েছে, যার জন্য আমি বেশি ভালো বলবো। কারণ মৈনাক ভৌমিকের সিনেমা আপনি যখন দেখবেন সেখানে সমস্ত কিছু একটা 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 কাইন্ড অফ ফ্যামিলি স্ট্রাকচার একটা থাকে, মানে সেখানে কখনো ফ্যামিলি গল্প উঠে আসবে, কিন্তু কোনো দিক ওটা উঠে আসবে, এমন কিছু ঘটনা উঠে আসবে সেগুলো কিন্তু বাস্তব জীবন থেকে। কিন্তু এরকম ধরনের যখন একটা ডার্ক হিউমার ব্যাপার থাকবে, একটা একটা ব্ল্যাক কমেডির টাইপের ব্যাপার থাকবে, তো সেইগুলো কিন্তু আপনার তখনই ওয়ার্ক করবে যখন এটাকে ভালোভাবে যদি লেখা হয়। আমি বলবো না লেখাটা যে পুরোপুরি দারুণ হয়েছে তা না, তবে সিনেমার যে অ্যাপ্রোচ, সিনেমাটার গল্প, আমি কিন্তু এইগুলোকে অবশ্যই একটা প্রশংসা করবো। তো ডেফিনেটলি এটা একটা ভালো দিক। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্সের কথা। ঋত্বিক চক্রবর্তী আপনার মন ভালো করবে, মানে তার পারফরমেন্স অ্যাক্টিভিটিস যা করে। এবং ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রাও এবং একজন বয়স্ক লোক রয়েছে যে তার বাড়ির নিচে বসে থাকে, যাকে আপনার ট্রেলারের মধ্যে বোধহয় সম্ভবত দেখেছিলেন, গায়ে মাংসের টুকরো বা রক্ত এসে পড়ছে, সেই যাচ্ছে। ওই কনভারসেশনগুলো কিন্তু বেশ মজা দেয়, মানে ওইটা বেশ মজা পেয়েছে আমি হলের মধ্যে। সেখানে ঋত্বিকের পারফরমেন্স বারবার সরি বলে এবং সেটা বেশ ভালো লাগে এই কনভারসেশনটা। যাই হোক, ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স ডেফিনেটলি ভালো। এখানে সোলাঙ্কি রয় তাকে ইকুয়ালি সাপোর্ট করেছে, তাকেও ভালো লাগে। এবং অন্যান্য চরিত্রে যারা যারা রয়েছে, যার মধ্যে লোকনাথদের প্রশংসা আমি অবশ্যই করবো। সে যাই সিনেমা করে যাই কাজ করে, একটু ছোটো রোলে থাকলেও সেই জায়গাটা ভালো লাগে। তো ডেফিনেটলি লোকাদার দারুণ পারফরমেন্স, দারুণ আমি বলবো না, তবে যেইগুলো রয়েছে আপনার কিন্তু ভালো করে মনটা ভালো লাগবে। এবং অন্যান্য সাপোর্টিং কাছে যুধাজিতের একটা জায়গা রয়েছে, স্বস্তিকা দত্তকে দেখে একটা কথা বলে, এই সিরিয়াল করে, বা দেবপ্রিয় বলে তুই সিরিয়াল দেখিস, মানে এই হিউমার জিনিসগুলো কিন্তু বেশ ভালো। তারা কিন্তু মানে অভিনয়ের মধ্যে দিয়ে তুলে এনেছে, সেরকমভাবে কিন্তু লেখা হয়েছে, স্টেজ করা হয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে। পারফরমেন্স নিয়ে এখানে কোনো আমি আলাদা করে খামতি বলবো না। স্বস্তিকা যে খুব তাকে স্পেস দেওয়া হয়েছে তা না, যেটুকু দেওয়া হয়েছে তার রোলটার জন্য সে একটা ঠিকঠাক পারফরমেন্স দিয়ে গেছে। বাকিদের পারফরমেন্সও এখানে ঠিকঠাকই রয়েছে। এবার যদি কথা বলি এই সিনেমা আর ভালো দিক কী, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকমভাবে ডিজাইনগুলো করা হয়েছে, সেটা কিন্তু আপনার মাঝে মাঝে চমকে উঠবে, এরকম ব্যাপার রয়েছে। একটা বালতি জাস্ট টানছে আপনার চোখের সামনে দিয়ে, সেটা আপনি দেখতে পাবেন না, হুট করে টেনে নিয়ে আসলো, আওয়াজটা দেখবেন কিরকম ব্যাপার। একটা ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কটাকে টেনে বার করছে। এরকম ছোটো ছোটো জিনিস রয়েছে সংসারের বা ঘরের মধ্যে জিনিস, যেগুলো আমরা হয়তো টানলেও হয়তো এরকমই আওয়াজ হয়, কিন্তু সেটাকে কীভাবে প্রেজেন্ট করছে তার মধ্যে কিন্তু অনেক কিছু মানে মুহূর্ত বা অনেক কিছু থ্রিল একটা উঠে আসে, যেটা কিন্তু আমি সিনেমার মধ্যে আমি সেটা পেয়েছি। তো এই অ্যাপ্রোচটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো বিজিএমের কাজ কিন্তু ডেফিনেটলি এখানে প্রশংসনীয়, যেটা আমার ভালো লেগেছে। পারফরমেন্সে অনেক কথা আমি ভুলেও গেলাম, নীলের পারফরমেন্স ডেফিনেটলি এখানে ভালো ছিল, নীল মুখার্জি, তাকে আপনারা দেখবেন। এবং আমি যেটা বলছি, বিজিএমটা ডেফিনেটলি এখানে ভালো ছিল, যেটা অবশ্যই এই সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু বেশ ভালো। এবং এই সিনেমার ক্লাইম্যাক্স আপনার যেভাবে ঘটবে সেটা আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কোন দিকে হতে চলেছে। কিন্তু এই সিনেমাটার যে মেন যে জিনিস, সেটা আমি কিন্তু ধরে নিয়েছিলাম, যদি ভালো করে একটু দেখেন সেটা কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা কী হতে চলেছে, সেটাই কিন্তু হয়েছে। কিন্তু আমার মনে হয় দর্শকে কিন্তু এরকম একটা মানে ভাগ্যলক্ষ্মীর নামটা কেন, সেটা আপনি যখন দেখবেন তখন কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন, যেটা কিন্তু একটা ভালো দিক এই সিনেমার মধ্যে। তবে সিনেমার মধ্যে খারাপ দিক কি নেই? একদমই অবশ্যই রয়েছে। সিনেমার চিত্রনাট্য একটা সময় সেকেন্ড হাফে বিশেষ করে গিয়ে ক্লাইম্যাক্সের দিকে আসার আগে অবধি একটা জায়গা কিন্তু
ড্রপ করে এবং সেই জায়গাটা কিন্তু মনে হয় লেন্দি বা ট্র্যাক হয়। 2 ঘন্টার সিনেমা, তবু মনে হয় সিনেমাটাকে যেন একটু টেনে টেনে বড়ই করা হচ্ছে, যেটা আমার মনে হয় এখানে একটা খারাপ দিক হিসাবে উঠে আসে। হিউমারগুলো কিন্তু বেশ ভালো, আমি কিন্তু বেশ ভালো রকম এনজয় করেছি এখানে, কিন্তু হিউমারের মাঝখানে একটা এমন ঘটনা আছে বা যেইগুলো হয়তো সচরাচর তখনই একটা ভালো গল্প বা একটা ড্রামা উঠে আসে, ড্রামার মধ্যে দিয়ে যদি এই ডার্ক হিউমারগুলো উঠে আসতো, আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হতো। মানে একটা মানুষ মরে যাচ্ছে বা চোখের সামনে হঠাৎ করে মারা যাচ্ছে, তখন তাদের কীভাবে সেই জায়গাটা স্টেজ করা উচিত বা কী অ্যাক্টিভিটিস করা উচিত, এটা কিন্তু আপনার দেখে হুট করে মনে হবে এটা তো এরকম হওয়ার কথা না, বাট এরকম হচ্ছে কেন। এরকম করা যায় যদি এই জিনিসটাকে কমেডি মোড়কে করা যায়, যে আপনি দেখে একটা লোক মরে গেল, একটা লোক দাঁড়িয়ে এমন এক কিছু করলো, আপনার হাসি পেয়ে গেল, সেইটা অন্য জিনিস। বাট করছে কিন্তু সেটাকে সিরিয়াসলি, কিন্তু সেই সিরিয়াস জিনিসটা কিন্তু লজিক্যালি বা বলা যায় বাস্তব জগতে কিন্তু আমার সম্ভব মনে হবে না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হচ্ছে। তাই এই ড্রামার পোর্শনগুলো কিন্তু এখানে উইক ছিল। প্লাস ঋত্বিক চক্রবর্তী সে যেখানে কাজ করে বা সোলাঙ্কি, তাদের যে সম্পর্ক বা তারা যে এরকম এই অবস্থার মধ্যে যে রয়েছে, সেটা যে ফিল করানোর জন্য যে অ্যাটলিস্ট সামান্য কিছু মানে সময়ের প্রয়োজন বা কিছু জিনিস দেখানোর প্রয়োজন, যে তাদের ক্রাইসিসটা কী এবং কোথায়, সেগুলো আমার মনে হয় আরও একটু বেটারভাবে বা একটু সময় নিয়ে দেখালে অনেকটা ভালো হতো। এবং একটা জিনিস আমি বুঝলাম না, এটা জাস্ট মানে মোমেন্টামটাকে ক্রিয়েট করার জন্য একটা মানুষের বাড়িতে মানে কোনো সিলিং লাইট জ্বলে না, খালি শুধু ল্যাম্প লাইট চলছে। আমি জানি, এটা বুঝতে পারছি সেটাকে ওই যে সময়টাকে মানে সেই অরাটা, সেই ব্যাপারটাকে ক্রিয়েট করতে হবে, সেই থ্রিল ব্যাপারটাকে, একটা ডার্ক, একটা অন্ধকারের মধ্যে ব্যাপারটাকে রাখতে হবে, কিন্তু সেটা দেখতে একটু যেন কোথাও গিয়ে সবসময় বারবার জিনিসটা কিন্তু একটা অড মনে হচ্ছে, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হচ্ছে। তো আমি বলবো এই সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা, তবে এক্সপেকটেশন আমি যে খুব রাখছিলাম তা না, তবে ট্রেলার টিজার দেখে রাখছিলাম। মৈনাক ভৌমিক প্রথমবার করছে, তার জন্য স্বাগত। মৈনাক ভৌমিক কাজ করুক এরকম, অ্যাটলিস্ট দেখলে ভালো লাগবে। এই সিনেমাটাকে আমি একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসাবে আমি এই সিনেমাটাকে কিন্তু আপনাকে রেকমেন্ড করতে পারি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভাগ্যলক্ষ্মী বলে সিনেমাটা। রেটিং যদি দিতে বলেন, আমি 3.25 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।